আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হজরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব। হজরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের সময় যে সকল ইহুদির উপস্থিতি দেখতে পাওয়া যায়, তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দলগুলো হল শমরীয়, সাদুকি, ফরিসি, কুমারানীয় এবং আশিনীয় ইহুদি। শমরীয় ইহুদি ছাড়া অন্য সকল ইহুদি দলের উদ্ভব ঘটে ব্যাবিলনীয় বন্দিদশার পরের সময়। কোনো কোনো ঐতিহাসিকের মতে প্রাচীনকালে কিংবা ব্যাবিলনীয় বন্দিদশার পরে সৃষ্ট ইহুদি দলগুলোর অধিকাংশই এমনভাবে বিলুপ্তির শিকার হয়েছে যে তাদের সম্পর্কে পরবর্তীদের জানার জন্য পর্যাপ্ত কোনো ঐতিহাসিক নথি পাওয়া যায় না। এ সকল ইহুদি সম্প্রদায়ের মধ্যে যে দুটি সম্প্রদায় সম্পর্কে মোটামুটি বিশদভাবে জানা যায়, তারা হলো ফরিসি এবং কুমরানীয় ইহুদি। ফরিসিদের সম্পর্কে যতটুকু জানা যায় তা মূলত ইহুদি রাকিবদের সূত্রে। রাকিবরা এই ইতিহাসের অধিকাংশ বর্ণনা বিশেষত তালমুদের দফতরে সংরক্ষণ করেছিল। অপরদিকে কুমরানীয় ইহুদিদের সম্পর্কে জানা যায় মৃত সাগরের পাণ্ডুলিপি আবিষ্কারের মাধ্যমে। এই পাণ্ডুলিপির মাধ্যমে প্রায় 1000 বছর বিস্তৃত থাকার পর ইহুদিদের এই প্রসিদ্ধ দলটি সম্পর্কে জানা যায়। ওল্ড টেস্টামেন্টের নথি এবং তালমুদে লিখিত হজরত মুসা আলাইহিস সালামের বাণী বলে প্রচারিত মৌখিক বর্ণনাসমূহের স্বীকৃতি কিংবা সেগুলোর কোনো বিধিবিধান বা শিক্ষণীয় বিষয়াবলীর অস্বীকৃতির বিষয়ে প্রাচীন ইহুদি সম্প্রদায়সমূহের প্রত্যেকেরই স্বতন্ত্র ধর্মীয় বিশ্বাস রয়েছে। পাশাপাশি প্রতিশ্রুত মাসিহ এর অপেক্ষার ক্ষেত্রেও তাদের ধর্মনীতি বহাল রয়েছে। সামনে এই সকল দল উপদলের সংক্ষিপ্ত পরিচয় পেশ করছি। এর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের নবুয়তকালীন তাদের সার্বিক পরিচয় এবং আকীদা বিশ্বাস সম্পর্কে এটি সামগ্রিক ধারণা পাওয়া যাবে। 1. শমরীয় ইহুদি। ফিলিস্তিনের শামেরা অঞ্চল অনুসারে তাদের নাম দেওয়া হয়েছিল শামেবিয়ান, বাংলায় শমরীয়। মূলত শামেরা ছিল ইসরায়েল রাষ্ট্রের কেন্দ্রীয় শহরের প্রতিনিধিত্বকারী দল। কালক্রমে সেই দেশের লোকদের উপর শামেরা নামটি প্রচলিত হয়ে গিয়েছিল। এ কারণে তাদের বলা হতো শামেরিয়ান, শামরীয়। এই দলটি পূর্বোক্ত দলগুলোর মধ্যে প্রাচীনতম। এই দলটিকে উত্তর দলও বলা হয়। উত্তর দল বলার কারণ হলো এ দলের ইহুদিদের আবাস ছিল ফিলিস্তিনের উত্তর ভূখণ্ডে। মূলত এই দলটির উদ্ভব হয়েছিল ইহুদি ও অ্যাশিরীয়দের মিশ্রণে, যাদের আবাস ছিল প্রাচীন ইসরায়েল রাজত্বে। জিবদা জোড়া রাজ্যের ইহুদিরা শমরীয়দের ইহুদি ধর্মের বাইরের একটি দল বলে মনে করত। শমরীয়দের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে হজরত মুসা আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করা এবং বনী ইসরায়েল সম্প্রদায় ছাড়া অন্য বংশের সকল নবীর নবুয়তকে অস্বীকার করা। তারা কেবল তাওরাতকে স্বীকার করত এবং তাওরাতের সঙ্গে ইউশা ইবনে নুন আলাইহিস সালামের কিতাব যুক্ত করে থাকে। এছাড়া যে গ্রন্থগুলোকে অন্য ইহুদিরা নবীদের আসমানি কিতাব বলে ধারণা করে থাকে, শমরীয়রা সেগুলোকে অস্বীকার করে। তারা তালমুদ স্বীকার করে না। তাদের বিশ্বাস হলো পবিত্র পাহাড় হলো গিরিজিন পর্বত। পবিত্র পাহাড় সংক্রান্ত বিরোধটি অন্য ইহুদি এবং শমরীয়দের মতবিরোধের সর্বাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটিও বলা হয় যে শমরীয়দের কিছু গোপনীয় বিশ্বাস ছিল, যে বিশ্বাস অন্যদের কাছে প্রকাশ করা তাদের নিকট অপরাধ বলে বিবেচিত ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ নোট, কেননা খ্রিস্টানদের ইতিহাসে কথা বলে যে খ্রিস্টানদের মধ্যে গানোস্টিক গোষ্ঠী নামে পরিচিত যে গোপন সম্প্রদায় রয়েছে, তারা ওই সকল শমরীয়দের উত্তরসূরি, যারা হজরত ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবি করত। যেমনটি বলেছেন ডক্টর ডাস্টেনিয়া, তারা মাসিহ বা প্রতিশ্রিত রাসূলের হাতে আধ্যাত্মিক পরিত্রাণে বিশ্বাসী ছিল এবং তারা বিশ্বাস করত যে যেহেতু তারা নিজেরা ইয়াকুব আলাইহিস সালাম, ইসরায়েল আলাইহিস সালামের বংশধর, কাজেই তারা ইসরায়েলদের নামের যোগ্য বলে বিবেচিত। ফিলিস্তিন ভূখণ্ডে অত্যন্ত ক্ষুদ্র আকারে হলেও আধুনিক যুগেও এই শমরীয় ইহুদিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। 2. সাদ্দুকি ইহুদি। তারা সাদোকের অনুসারী, যার ব্যাপারে আহলে কিতাবরা মনে করে থাকে যে তিনি হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে পুরোহিত ছিলেন। ধর্মমন্দিরে প্রভাব থাকার কারণে সাদ্দুকিয়ারা ব্যাবিলনীয় বন্দিদশার পরে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইহুদিদের অন্যতম শক্তিশালী দলগুলোর একটি ছিল। বিদেশি শাসক গোষ্ঠীর মধ্যে ফরাসি ও রোমানদের সঙ্গে তাদের সর্বোচ্চ রাজনৈতিক সম্পর্ক ছিল। এমনকি অনেক বিষয়ে তারা বিদেশি শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করত। তারা ফিলিস্তিনের ইহুদিদের মধ্যে হেলেনিস্টিক দর্শনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ছিল। প্রকৃতপক্ষে সাজুকি পুরোহিত জেসন 175-172 খ্রিস্টপূর্ব, যিনি সেলিউসিড রাজ্যের সময় পুরোহিত ছিলেন, জেরুজালেমকে একটি
হেলেনীয় শহর হিসেবে রূপান্তর করতে চেয়েছিলেন এবং তার নামটি জেরুজালেম অ্যান্টিওকে পরিণত করে সেখানে হেলেনিক ইনস্টিটিউট এবং স্কুল প্রতিষ্ঠা করার অভিপ্রায় করেছিলেন। সাদুকীয়রা তাদের অনুসারী অনুপাতে একটি ক্ষুদ্র দল ছিল, তবে অর্থনীতি ও রাজনীতিতে সম্পদ এবং প্রভাবের দিক থেকে তারা অনেক শক্তিশালী একটি দল ছিল। সান্দুকিদের বিশ্বাস। কিছু গবেষক উল্লেখ করেছেন যে সান্দুকিদের বিশ্বাস এবং সামরীয়দের বিশ্বাসের মধ্যে সাদৃশ্য রয়েছে, তবে শান্তকিরা ধর্মমন্দির এবং এর মধ্যে যে উপাসনা হতো তাতে খুব মনোযোগী ছিল, কারণ তারা এটি তদারকি করত। তাদেরও সামরীয়দের মধ্যে মিল হলো সাজুকিরা হজরত মুসা আলাইসাল্লামের পরে আসা অন্য সকল নবী ও আসমানি কিতাবকে প্রত্যাখ্যান করেছিল। তারা বলতো যে তাওরাতই কেবল ইহুদি ধর্মের উৎস গ্রন্থ। তারা তালমুদ এবং অন্য ইহুদিদের মৌলিক বর্ণনাকে স্বীকার করত না। তারা মৃত্যুর পর পুনরুত্থান, আখিরাত, সওয়াব ও প্রতিদান প্রাপ্তির বিষয়গুলো স্বীকার করত না। তারা ধর্মীয় বিধিবিধানের শিথিলতার জন্য পরিচিত ছিল, তবে তারা যদি ইহুদিদের মৌখিক বর্ণনা এবং নবীদের আসমানি কিতাবকে প্রত্যাখ্যান করেছিল, তথাপি তাদের একটি সুনির্দিষ্ট ধর্মগ্রন্থ ছিল যেখানে তারা ফাতোয়া, বিচারকার্য এবং অন্যান্য বিধিবিধান লিখে রাখত। তারা পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তের সংবাদসমূহ এবং হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে সন্দিহান ছিল। পরিশেষে যখন হজরত ঈসা আলাইহিস সালামের আগমন হলো, তখন তারা খুব দ্রুতই তার নবুয়তকে অস্বীকার করল। মূলত সাজুকিয়াই হজরত ঈসা আলাইহিস সালামের ঘোরতর শত্রু ছিল। 3. ফরিসি ইহুদি। ফরিসিরা ইহুদিদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দলের একটি, কেননা এরা মূলত পরবর্তী ইহুদিবাদ তথা রাকিবদের ইহুদি ধর্মের অনুসারী। হজরত ঈসা আলাইহিস সালামের পর আগত ইহুদিদের অধিকাংশই রাকিবদের ইহুদিবাদের অনুসারী। ফরিসি আরমাইক ভাষার একটি শব্দ, যার অর্থ মুতাজিলা, বিচ্ছিন্ন। তাদেরকে এ নামে ডাকার কারণ হলো তারা ইহুদিদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা রাধীদের প্রধানের নিয়ন্ত্রণে ছিল না। আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে ফরিসিরা হাসিনিয়া সম্প্রদায়ের একটি অংশ, যারা হাসিনিয়াদের থেকে পৃথক হয়ে গিয়েছিল। 70 খ্রিস্টাব্দে ইহুদিদের ধর্মমন্দির ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত ফরিসিরা ব্যাবিলনীয় বন্দিদশার বিরুদ্ধে ইহুদি ও ইহুদি ধর্মের বিষয়গুলির প্রতিনিধিত্বকারী সানহেড্রিন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিল। হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত তাদের এ প্রভাব অব্যাহত ছিল। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণকালে ফরিসিরা সানহেড্রিন কাউন্সিলের সর্বাধিক শক্তিশালী দল ছিল এবং 69-70 খ্রিস্টাব্দ থেকে রোমানদের বিরুদ্ধে মহাবিদ্রোহে অংশ না নেয় রোমান শাসনের সময়ে তাদের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। ইহুদিদের ব্যর্থতা এবং ধর্মমন্দির ধ্বংস হওয়ার পরে তারা রোমানদের কাছে গিয়ে দক্ষিণ ফিলিস্তিনে ইহুদি ধর্মের শিক্ষার জন্য একটি ফরিসি ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমতি চেয়েছিল। এই ইনস্টিটিউট ধর্মমন্দির ধ্বংসের পরে ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বৈজ্ঞানিক একাডেমি হয়ে উঠেছিল। কারো কারো মতে হজরত ঈসা আলাইহিস সালামের সময় ফরিসিরা ইহুদি সম্প্রদায়ের প্রধান উপদেষ্টার ভূমিকায় ছিল, যদিও কিছু গবেষক মনে করেন যে ফরিসিদের মধ্যে প্রধান উল্লেখযোগ্য পদের অধিকারী কেউ ছিল না। ফরিসিদের আকিদা বিশ্বাস। তারা হজরত মুসা ও হারুন আলাইহিস সালামের পরে আসা নবী ও রাসূলগণকে বিশ্বাস করে। তারা ফেরেশতা, শয়তান, পুনরুত্থান, হিসাব ও প্রতিদান ইত্যাদি বিষয়ে বিশ্বাস করে, তবে তারা মানুষের তাকদীরের বিষয়ে মতবিরোধ করে। এ ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা বাতিল সম্প্রদায় মুতাজিলা সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির অনুরূপ। হজরত মুসা আলাইহিস সালামের বরাতে যে সকল বাণী মৌখিকভাবে বর্ণিত হয়ে আসছে তারা তা বিশ্বাস করে। কথিত এই বাণীসমূহের সংকলনই হল তালমুদ। ফরিসিরা এও বিশ্বাস করে যে ধর্মীয় বিষয়ে তাদের বর্ণনাগুলোই একমাত্র সঠিক। সাধারণ ইহুদিদের জন্য আবশ্যক হল এ সকল বর্ণনা গ্রহণ করা এবং বর্ণনাকারী রাকিবদের পদাঙ্ক অনুসরণ করা। বরং ফরিসিরা রাকিয়াদেরকে ধর্মের উৎস হিসেবে মর্যাদা দিয়েছিল এবং তাদেরকে পুরোহিতদের চাইতে উচ্চতর অবস্থানে প্রতিষ্ঠিত করেছিল। এতে তারা আধ্যাত্মিক রাজ্যে নির্ভেজাল মাসিহ তথা এমন একজন মাসিহের অপেক্ষা করছিল যার কোনো রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকবে না। ফরিসিরা ধর্মমন্দিরটিকে প্রত্যাখ্যান করেনি, তারা এটিকে ইহুদি ধর্মের একটি অপ্রয়োজনীয় গৌণ বিষয় হিসেবে আখ্যায়িত করেছিল। এর দ্বারা ধর্মমন্দিরের মর্যাদা হ্রাস করা তাদের উদ্দেশ্য ছিল না, বরং তারা মনে করেছিল যে তাদের দৈনন্দিন জীবনে মাসিহের আগমনের জন্য প্রস্তুতি কেবল অধ্যয়ন, উপাসনা ও শরীয়ত প্রয়োগের মাধ্যমে করা যেতে পারে। এ কারণে কোনো কোনো দল জিহাদের প্রয়োজনীয়তা মাসিহের আগমন প্রস্তুতির ভিত্তি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছিল। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের সময় তারা দুটি দলে বিভক্ত ছিল। একটি দল ব্যাবিলন থেকে ফিলিস্তিনে আগমনকারী হাকিম হানজেলকে অনুসরণ করত, অপর দলটি হাকিম শামাইকে অনুসরণ করত। তারা হেলেনিজমকে প্রত্যাখ্যান করেছিল এবং এর বিপরীতে তারা পারস্য দ্বৈতবাদ, মৃতদের আত্মার সঙ্গে গোপন আলাপ বা মৃতদের কিংবা জীবিতদের সঙ্গে জীবিতদের আত্মার সংযোগের
মতবাদকে গ্রহণ করেছিল। সম্ভবত আমরা পরবর্তী আলোচনায় সেন্ট পলের উপর এর প্রভাব লক্ষ্য করব, কেননা সেন্ট পল ছিল তাদের একজন। ফরিসি এবং প্রাথমিক খ্রিস্টানদের মধ্যে শত্রুতা ছিল মারাত্মক এবং তারা ওই ইহুদি গোষ্ঠীগুলোর অন্যতম ছিল, যারা তাদের সমস্ত উপায় উপকরণ সহকারে হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। 4. কুমারানীয় ইহুদি। কুমরান উপত্যকার অধিবাসী জনগোষ্ঠী। এই দলটির আত্মপ্রকাশ ঘটে মৃত সাগরের উত্তর পশ্চিম তীরে কুমরান উপত্যকায়। এটি জেরুজালেম থেকে খুব বেশি দূরে নয়, বরং এটি মৃত সাগরের শহরগুলোর মধ্যে ফিলিস্তিনের জেরুজালেমের নিকটতম অঞ্চলগুলোর একটি। এই দলটি কখনো কখনো নিজেকে আল্লাহর বিয়েড বা আল্লাহর ব্যাটালিয়নের প্রতিনিধিত্বকারী হিসেবে আলোচনায় এসে থাকে। কুমরানীয়রা মুসা এবং ইউশা বিন নুন আলাইহিস সালামকে বিশ্বাস করে। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের স্থায়ী প্রস্তুতিতে ঘুমায়। তারা শেষ জামানায় একজন রাসূলের দ্বারা সমস্ত জাতির উপর বিজয় লাভের প্রতীক্ষায় ছিল। কখনো কখনো তারা নিজেদেরকে দরিদ্রজন হিসেবে সম্বোধন করে থাকে। এই কারণে কিছু গবেষক দাবি করেছেন যে কুমরান ভ্যালি গ্রুপটি অ্যাবেগুনিস্ট গ্রুপ, যারা ছিল হজরত ঈসা আলাইহিস সালামের যুগে বিদ্যমান ইহুদি সম্প্রদায়ের মধ্যে একটি। মূলত এই ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা হল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরের ধ্বংস হওয়া অবধি ইহুদি সম্প্রদায়গুলো বহু বৈচিত্র্যময় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ছিল। আমরা পণ্ডিতদের দ্বারা, বিশেষত আশেনিয়াদের দ্বারা উল্লেখিত গ্রুপগুলোর সঙ্গে এই দলটির সম্পর্ক নিশ্চিত করতে পারি না। কুমরানীয়দের নিকট হজরত মুসা আলাইহিস সালামের শরীয়তের মর্যাদা ছিল অত উচ্চ দরের এবং তাদের সমস্ত অনুসারীর জন্য তাদের ইমামদের হাতে আইনটি সঠিকভাবে অধ্যয়ন করা আবশ্যক ছিল। ফেরেশতা, তাকদীর, পুনরুত্থান এবং হিসাব কিতাবের ওপর তাদের বিশ্বাস ছিল। এ সকল বিষয়ে তারা নবী রাসূলগণের রেখে যাওয়া সঠিক মূলনীতির উপর নির্ভর করত। এটি অন্যান্য ইহুদি সম্প্রদায় এবং কুমরান উপত্যকায় অন্যান্য সম্প্রদায়ের চেয়ে তাদের শ্রেষ্ঠত্বের সর্বোত্তম প্রমাণ। ঐতিহাসিক প্রমাণের আলোকে মনে করা হয় যে জেরুজালেম এবং ফিলিস্তিনের অন্য সমস্ত ইহুদি শহরগুলোতে সেই সময় তাদের অনেক অনুসারী ছিল। কোনো গবেষকের মতে ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বারোহণের পর খ্রিস্টানদের প্রথম যে দলটি ন্যায়পরায়ণ জ্যাকব, পিটার এবং হাওয়ারি জোহনের তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেছিল, তাদের সঙ্গে কুমরান ভ্যালির ইহুদিদের মজবুত সম্পর্ক রয়েছে। কোনো গবেষক ইহুদিদের পাণ্ডুলিপিসমূহে উল্লেখিত মুআল্লিম, শিক্ষক, বল হাদি, আল আদিল, পথপ্রদর্শক, ন্যায়পরায়ণ এর সঙ্গে ন্যায়পরায়ণ ইয়াকুব আলাইহিস সালাম, যিনি প্রথম খ্রিস্টানদের ইমাম ছিলেন, এর সাদৃশ্য রয়েছে মনে ইঙ্গিত করেছেন। একটি বিষয় এখানে উল্লেখ করা জরুরি যে মরুভূমিতে কুমরানীয়দের উপস্থিতি মরুভূমি অঞ্চলে হজরত ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হয়। নবী ইয়াহিয়ার কথা থেকে কার্যত এর প্রমাণও পাওয়া যায়। 5. আশিনীয় ইহুদি, কুমরান উপত্যকার গোষ্ঠী। কিছু গবেষকের মতে ঈসা আলাইহিস সালামের আগমনকালে আশিনীয় গোষ্ঠীর লোকেরা ইহুদিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ইহুদি গোষ্ঠী হিসেবে পরিগণিত হতো। এমনকি খ্রিস্টান ধর্মের উত্থানের সময় যারা ইসরায়েলি ধর্মীয় চিন্তাধারা সম্পর্কে দেখেন, তারাও এই দলটির কথা উল্লেখ না করে ক্ষান্ত হননি। তবে প্রথম থেকে এই গোষ্ঠী সম্পর্কে ঐতিহাসিক তথ্য উপাত্তের ঘাটতি পরিলক্ষিত হয়। প্রাচীন লেখকদের খুব কমই এদের সম্পর্কে লিখেছেন, যার পরিমাণ ইতিহাসবিদ জোসেফাসের মতে 20 অনুচ্ছেদের বেশি নয়, যেমনটি প্রাচীন খ্রিস্টীয় লেখাগুলোর ক্ষেত্রে হয়েছে। পণ্ডিতদের মতে আশিনীয় সন্দেহের শাব্দিক অর্থ হল চিকিৎসকগণ। মূলত এই শব্দটি আরামাইক শব্দ আসিয়া, এশিয়া থেকে উদ্ভূত, যার অর্থ হল ডাক্তার এবং নিরাময়কারী। বেশিরভাগ গবেষক চিকিৎসক হিসেবে এশিয়ানদের মাঝে এবং হজরত ঈসা আলাইহিস সালামের মুজিজাসমূহের মাঝে যোগসূত্র খোঁজার চেষ্টা করে থাকেন। অবস্থা দৃষ্টে মনে হয় যে তারা বাইরের বিশ্বকে তাদের সম্পর্কে বেশি কিছু জানাতে দিতে চাইছে না। বাস্তবিক পক্ষে তাদের একটি ধর্মীয় এবং নৈতিক দর্শন ছিল, যেখানে পিথাগোরাসের দর্শন সহ অইহুদি বিদেশি চিন্তাধারা চালছিল। এ সকল বিদেশি চিন্তাধারার মধ্যে রয়েছে পার্শ্বিক অগ্নিপূজারীদের বর্মীয় সংগঠন, যার ভিত্তি ছিল আগুনকে পবিত্র জ্ঞান করা এবং সকল কল্যাণের উৎস বিবেচনা করা। তন্মধ্যে রয়েছে মিশরীয় ফেরাউনিক বিশ্বাসের অবশিষ্টাংশ, বিশেষত সূর্যের পবিত্রতা সংক্রান্ত বিশ্বাস। এর পাশাপাশি ইহুদিদের পবিত্র বই থেকে উদ্ভূত বিশ্বাসগুলো সক্রিয় ভূমিকা রেখেছে। বাসমা আহমদ জাস্টিনিয়া উল্লেখ করেছেন যে নাজরিয়ন বা মঞ্জুরিন সম্প্রদায়, যারা আল্লাহর পথের জন্য আত্মোৎসর্গের মানত করেছিল, তারা কোনো সংগঠিত সংঘ ছিল না, বরং তারা পৃথক এবং বিচ্ছিন্ন কিছু ব্যক্তি ছিল। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে সংখ্যাধিক্যে তারা অনেক বৃদ্ধি পেয়েছিল, কারণ ঈসা আলাইহিস সালামের জন্মের বছরটি হিব্রু পঞ্জিকা অনুসারে সৃষ্টির শুরু থেকে নিয়ে 4র্থ
সহস্রাব্দের সমাপ্তির সঙ্গে মিলিত হয়েছিল। আর এই চতুর্থ সহস্রাব্দ প্রতিশ্রুত মাসিহের আগমন প্রতীক্ষায় প্রহর গুনছিল। হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম তাদের বিশিষ্টজনদের মধ্যে একজন ছিলেন। নাজরিয়ন গোষ্ঠীটি সৎ ছিল। ক্রিসমাসের যুগে তারা প্রাণশক্তির অধিকারী সম্প্রদায় ছিল, বিশেষত যেহেতু তারা বিশ্বাস করে যে তারা খ্রিস্টের আহ্বানের অগ্রবর্তী দল এবং তারা নির্দিষ্ট কোনো সম্প্রদায় বা ধর্মবিশ্বাসের অধীনে না থেকে হজরত ঈসা আলাইসাল্লামের আগমনের প্রতীক্ষায় ছিল। কাজেই হজরত ঈসা আলাইসাল্লামের আগমনের সময় ইহুদিদের এই গোষ্ঠীটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ইহুদি সম্প্রদায়।